জান খেতে যাবেন কিন্তু না না আম্মা জান মনে মনে করে আল্লাহ নবীকে ভোকা রেখে আমি আয়েশা কিভাবে খেতে পারি না না আল্লাহ নবীর ইন্তেজারে আমার নবী বাড়ি আসবে আমার নবীর সাথে আমি আয়েশা পাশাপাশি বসে খাওয়া দাওয়া করব জোরে বলি চিল্লে হবে না নারী তাকবীর পৃথিবীর বুকে আমাদের দাম্পত্যময় জীবনে সংসার জীবনে খুঁটিনাটি অশান্তি ভাব লাগে কি লাগে না প্রতিটা সংসারে কম বেশি ত্রুটি বিচ্যুতি দেখা যায় আর বিশ্বের বুকে ইতিহাস তৈরি করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যিনি আমার নবীর সঙ্গে সংসার জীবন অতিবাহিত করেছে একটা দিনের জন্যও নবীর ব্যাপারে কোন দিনের জন্য কোন ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেননি জোরে হবে না আম্মা জান হযরত আয়েশা গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবীর ইন্তেজারে আম্মা জান যেন ঘুমের ভিতরে দেখে টোটাল মদিনার জমিনে এতটা পানি হয় ওই পানির কারণে আল্লাহ নবীর দেহটা যেন ভিজে যায় আল্লাহ নবীর ভিজে যাওয়া দেখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অন্তরে আল্লাহ নবীর ব্যাপারে একটু অন্তরের ভিতরে একটা ভালোবাসা তৈরি হলো আল্লাহ নবী যদি ভিজা থাকে আল্লাহ নবীর দেহটা যদি ভিজে যায় আমার নবীর শরীর খারাপ করতে পারে আমার নবী অসুস্থ হতে পারে এই কারণে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে যেন ঘুমটা ভেঙে যাওয়া পরে জবান দিয়ে শুধু একটাই মাত্র আওয়াজ নবী 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 জোরে বলি চিল্লে হবে না আমার নবীর দেহে ভিজে গেলে রাসূল যদি জ্বর আসে মানুষ ভিজে যাওয়ার পরে সর্দি কাশির একটা প্রভাব দেহের উপরে বাবা পড়ে না আম্মা জানের অন্তরে কষ্ট হতো আল্লাহর নবী যদি ভিজে যাওয়ার কারণে নবীর দেহটা যদি কোনো রকম রোগগ্রস্ত হয় অথচ আম্মা জান আয়েশা যেটা দেখেছেন ওটা বাস্তবে না বা তন্দারত ঘুমন্ত অবস্থায় না জাগ্রত কথা বলো ঘুমন্ত অবস্থায় নবীর অপেক্ষা একটু তন্দারা এসে ওই অবস্থায় দেখে আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পরে জবান দিয়ে শুধু নবী 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 করে চিৎকার করে আল্লাহ নবীর জন্য নিজের হুজরা থেকে একটা আমার নবীর বস্ত্র নিলেন আল্লাহ নবীর একটা জুব্বা নিয়ে গুটি 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 পায়ে নিজের দেহটা চাদর দ্বারা আবৃত করে আল্লাহ নবীর জন্য ছুটে ছুটে মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবীর জন্য আম্মা জান দেহের বস্ত্রটা দেওয়ার জন্য এগিয়ে গেল ও আমার ভাইজানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেয় আল্লাহ নবী হাদিস শিক্ষা দেয় আল্লাহ নবীর একজন সাহাবা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই গভীর রাত নিশুতি রাতে মদিনা মসজিদুন নববী শরীফে দরওয়াজার গোড়ায় কে যেন একটা বোরকা পরিহিতা মহিলা এসে দাঁড়িয়ে আছে রাসূল বলছেন বাবা মহিলাটা কি চেনো না ইয়া রাসূলুল্লাহ দেহ তো চাদর দিয়ে ঢাকা এ বাবা কি দিয়ে চাদর দিয়ে ঢাকা দেহ পুরো ঢাকা কিভাবে চিনবো
অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে টাইমে এসেছে ওটা সকালবেলা না রাতের বেলা? রাতের বেলা। আদর্শবান মহিলা কেমন দেখেন, গোটা বিশ্বের রোল মডেল মহিলা কিভাবে হলেন। রাতের বেলা বেরিয়েছে, তবু দেহটা একেবারে পুরো আবৃত করে ঢেকে বার হলেন। তার কারণ আল্লাহ পাক প্রতিটা নারীর জন্য তার পর্দাটাকে ফরজ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সামাজিক প্রেক্ষাপটে যে সমস্ত মেয়ে গেল বর্তমান সমাজে দেখা যায় মডেল আর আধুনিক হয়ে এরা রাস্তার উপরে যখন ওঠে, বাড়ি যদিও একটু নোংরা চোংরা জামা কাপড় পরে, কিন্তু যখন কুটুম বাড়ি যায়, রাস্তায় যায়, হাটে যায়, এ দেহের কাপড়ের পরিপাট একটু ভিন্ন আলাদা হয় কি হয় না? বাড়ি যদিও একটু নোংরা কাপড় চোপড় পরে, রাস্তায় উঠলে আর ওটা পরে না, ব্র্যান্ডেড জিনিস পরে। যে সমস্ত শাড়িগুলা পরে একেবারে 8 হাত 9 হাত শাড়ি শুধু ভাঁজ করে করে শেষ করে, আর একটু শুনি শুধু পিটি দিতে হয় তাই দেয়, আর বুকি না দিলে নামানাই তাই দেয়। এখন এই রকম বেপরদা অবস্থায় যদি কোনো মহিলা, কোনো মুসলমান ঘরের মেয়ে এই অবস্থায় যদি রাস্তাতে উঠে উত্তম নগ্নতার সঙ্গে জীবন যাপন করে, একটা আদর্শবান ইসলাম শরিয়াত অনুযায়ী চলাফেরা করা মহিলা হলো। এখন এই মা যদি নিজের গর্ভে যদি সন্তান রাখে, আর গর্ভে যখন সন্তান আসে সমস্ত মায়েদের ইচ্ছা আক্ষেপ একটা আশা থাকে সন্তান যেন ভালো হয়। এ বাবা ইচ্ছা দাবি থাকে কি থাকে না? ওর জন্য মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ করে, না হলে কোনো আল্লাহর আলেম ওলি বান্দার কাছ থেকে তাবিজ করে। আহা, যে পেটে তামাম পৃথিবীর মানুষের নজর পড়ে, চোখ পড়ে, ওই পেটেতে কি আল্লাহর ওলি আল্লাহ দেবে, না পুরো একেবারে পুরো দস্যু মতো একটা যন্ত্র পাঠাবে, দৌড় ঠেলাবা? বুঝতে পারোনি? মা যদি এমন হয়, সন্তান আল্লাহর ওলি লোবা ও চিন্তা ভাবনা করা বড্ড ঠিক হবে, বুদ্ধিমান হবে। আমাজান ওই রাতের বেলা যখন দাঁড়িয়ে আল্লাহ নবী আস্তে আস্তে বেরিয়ে ওই মসজিদে নববীর গেটে চলে আসে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী দেখে একটা মহিলা নিজের দেহটা যেন আবাদ মস্তকটাকে ঢেকে রেখেছে। আল্লাহ নবী আস্তে আস্তে এসে ওই মহিলাটাকে ডেকে বললেন, ও মদিনার মহিলা, এই গভীর রাতে এখানে কেন দাঁড়িয়ে? ওই সময় মহিলাটা সালাম দিয়ে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার অন্য কোন রমণী নয়, আমি গোলাম আপনার বাড়ির সহধর্মিনী, আমি গোলাম আবু বকরের কলিজা ছেঁড়া মেয়ে, আপনার বিবি, আমি গোলাম আয়েশা। জোরে বলে, চিল্লে হবে না, নারী তাকবীর। আল্লাহ নবী বলে, ও আমার বিবি আয়েশা, এই গভীর রাত নিশুতি রাতে এখানে কেন দাঁড়িয়ে গেছো গো? আম্মা জানের চোখ তারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেজারে বসে, হুজুর আপনার অপেক্ষাতে বসে আমি স্বপ্ন যোগে যেন দেখলাম আপনার দেহটা ভিজে যায়, আপনার দেহটা ভিজে গিয়ে হুজুর যদি আপনার শরীর খারাপ হয়, এই ভয়েতে এই ডরেতে ঘরেতে থাকতে পারলাম না, ছুটে 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 হুজুর মদিনা মসজিদুন নববী শরীফে আপনার
ব্যবহার করা একটা জুব্বা নিয়ে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই চাদরটা, হুজুর এই বস্ত্রটা, হুজুর আপনার জুব্বাটা নিয়ে হুজুর দেহের কাদরটা, দেহের বস্ত্রটা পরিবর্তন করে আমার দেওয়া বস্ত্রটা একটাবারের জন্য ব্যবহার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, বিবি আয়েশা, স্বপ্নে দেখেছো তোমার নবী ভিজে যাচ্ছে? দেখো তো একবার আমার চেহারার দিকে তাকিয়ে। আম্মা জান আয়েশা চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ তো ভেজেনি, অথচ আমি স্বপ্ন যোগে দেখলাম আপনার দেহ ভিজে গেছে। হুজুর, স্বপ্নে কি তাহলে শয়তান আমাকে ওয়াসওয়াসা ধোঁকা দিল? অথচ আপনি বলেছেন মুমিনের জন্য তার স্বপ্নটা আল্লাহ পাক সত্য এবং বাস্তবে রূপান্তর করে। এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ নবী ওই সময় আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, বিবি আয়েশা, স্বপ্নে যেটা তুমি দেখেছো আল্লাহ পাক তোমার স্বপ্নটা বাহক সত্য দেখিয়েছে। একবার জোরে বলো, একবার চিল্লে বলে তাকবীর দাও তো, নারে তাকবীর। তুমি তোমার নবীকে দেখেছো কোথায়? স্বপ্ন যোগে দেখেছো। আল্লাহ নবী বলে, বাবা সাবিরা, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। আল্লাহ নবী বলেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, দুনিয়ার জমিনের যদি কোনো মুমিন বান্দা স্বপ্ন যোগে যদি তার নবীকে দেখে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষটা যেন স্বপ্নে আমাকে সত্য দেখেছে। কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম স্বপ্নের ভিতরে যে তার নবীকে দেখে সে যেন তার নবীকে দেখেছে। ফাইন্না শাইতান, কেননা শয়তান আল্লাহ নবীর সূরাত আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। তুমি তোমার নবীকে স্বপ্নে দেখেছো, আর নবীকে যে স্বপ্নে দেখে ও নবী ছাড়া অন্য কিছু দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার দেহের চাদর ভেজেনি, অথচ ভিজে গেল। আপনি বললেন আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ হয়েছে। আরে বস্ত্র তো ভেজা থাকে, অথচ শুকনো টাটকা দেখতে পেলাম। আল্লাহ নবী বলে, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা শুনিয়ে রাখো, আমি আল্লাহ নবী যখন মদিনা মসজিদুন নববী শরীফে আমার সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলাম, আমার সাহাবীদেরকে যখন হাদিস শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ আসমান থেকে আমার আল্লাহ রহমতের পানি বর্ষণ করছিলেন। চিল্লে হয় না, রহমতের পানি যদিও মানুষের দেহের জামা ভেজে না, অন্তরটাকে আল্লাহ রহমতের পানি দিয়ে একেবারে পরিশুদ্ধ করে দেয়। বছরে হবে না, চিল্লে হলো না, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গা থেকে আল্লাহ আসমান থেকে আল্লাহ রহমত বর্ষিত করেন। এক বছরে হবে না, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মানুষ একটু জবান ছেড়ে বলিও, আল্লাহুম্মা সাল্লি
সাল্লি আলা আলা আলি হারিয়ে যাব একদিন আমি রব নাগে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাগে ভুবনে চিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ছোট ছোট ঘরেতে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে অন্ধকারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে থাকবে না জানি কেউ আমার পাশে কাটাবো কি একা রাতি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাগে ভুবনে চিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান